জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকের জন্য ডাকা হচ্ছে বিকেল 5টার সময় এবং যেখানে তাদের আন্দোলন চলছে এবং তারাও বৈঠকে বসবেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে সেখান থেকে কি খবর আসছে আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর, জুনিয়র ডাক্তারদের বৈঠকের জন্য ডাকা হচ্ছে বিকেল 5টার সময় এবং তারা বলছেন যে বৈঠক করে একটা সিদ্ধান্তে আসবেন। কোনো কিছু খবর প্রাথমিকভাবে কিছু জানতে পারছো কি? দেখো, একেবারে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে তারা বৈঠকে বসতে চলেছেন এই বিষয়টি নিয়ে, তাদের যে আলোচনার জন্য ডাকা হয়েছে। আমার সঙ্গে আরজিকর হাসপাতালেরই জুনিয়র ডক্টর সৌম্যদীপ রয় তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। যে বৈঠকে ডাকা হয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে চিঠি দিয়ে এটি পঞ্চম এবং শেষ চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেখানে এই বিষয়টিও জানানো হয়েছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, ভিডিওগ্রাফি করা যাবে না। কি বলবে সৌম্যদীপ? কথা চলছে এই বিষয়ে, আমাদের কলেজগুলোতে কথা চলছে, আমরা সম্মিলিত সিদ্ধান্ত জানাবো আপনাদের। সিসিটিভি মানে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে কি অনর এখনো সিদ্ধান্ত? বলছি তো, আমরা কোনোটাই বলছি না, কোনো অনর বা অনর এরকম কোনোটাই নয়। আমাদের কথাবার্তাগুলো চলছে, হ্যাঁ, কথাবার্তাগুলো চলে আমাদের সম্মিলিত সিদ্ধান্তে যখন পৌঁছাবো আমরা মতামত জানাবো। আমরা আগের দিন দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী একেবারে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে তোমরা একদম কাছাকাছি দাঁড়িয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। আজকে কি বৈঠকে যাওয়া হবে? মানে যেটা সব থেকে বড় প্রশ্ন, যে বৈঠকে কি যোগ দেওয়া হবে? 5টার ডেডলাইন। আপনি আবারও তো হ্যাঁ আর না উত্তর চাইছেন। আমি তো বলছি যে আমরা কলেজগুলো বসি, এটা গণতান্ত্রিক পরিসরে সবার সাথে কথা বলার ভিত্তিতে আমাদের সম্মিলিত মতামত। বৈঠক এখনো শুরু হয়নি, একটু পরে হ্যাঁ 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 শুরু হয়ে যাচ্ছে। একেবারে ইন্দ্রাণী, তুমি শুনতে পেলে সৌম্যদীপ রায়, সৌম্যদীপের তরফ থেকে স্পষ্ট জানানো হলো যে তারা বৈঠকে আর কিছুক্ষণের মধ্যে বসবে। এখানে কিন্তু শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এমন নয়, রাজ্যে যে 26টি মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে প্রত্যেকটি মেডিকেল কলেজের থেকে অংশীদারিত্ব অর্থাৎ সেখানে প্রতিনিধিত্ব রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকে এই গণতান্ত্রিক পরিসরে আলোচনা করবেন জানাচ্ছেন। এবং আমি কিন্তু স্পষ্ট তাদের প্রশ্ন করেছিলাম মাফ করবে যে লাইভ স্ট্রিমিং, সে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি সেটা নিয়েও তারা বললেন বৈঠকে সিদ্ধান্ত হবে। এবং একই সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে আগের দিন মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে দৌড় গোড়া থেকে তারা ফিরে গিয়েছিলেন, তাহলে কি আজকের বৈঠকে তারা যোগ দেবেন সেটিও তারা আলোচনা করে জানাবেন। অর্থাৎ আমাদের আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু 5টার সময় আলোচনা করবেন, তারা বৈঠকে বসবেন। কিন্তু যেটা আমরা বারবার দেখছি যে এই লাইভ স্ট্রিমিং এর গেরো এসে কিন্তু আলোচনা বা বৈঠক বারবার করে ভেস্তে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তারা স্পষ্ট, এবং যেটা মুখ্য সচিব তিনি চিঠিতে বলেই দিয়েছেন স্পষ্টভাবে যে সেখানে কোনো লাইভ স্ট্রিমিং করা হবে না এবং এটা শেষবারের মতো চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তাদেরকেও কিন্তু এবার এক ধাপ অনেকটা এগোতে হবে জুনিয়র ডাক্তারদের, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। দেখো, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং রাজ্য সরকার স্পষ্টতই চাইছে অন্ততপক্ষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে যে অচল অবস্থা বা জটিলতা তৈরি হয়েছে সেটাকে কাটানো। এবং তুমি রাজ্য সরকারের যে পদক্ষেপ এ যাবৎ সময় সেটা থেকে তুমি স্পষ্ট হবে বা দর্শকরা স্পষ্ট হবেন যে রাজ্য সরকার কিন্তু বারংবার আলোচনা চেয়ে তাদেরকে চিঠি দিয়েছে, তাদেরকে ডেকে নিয়ে গেছে, কখনো নবান্ন কখনো কালীঘাট, কিন্তু বৈঠক নিষ্ফলা হয়েছে। অর্থাৎ সেখান থেকে কোনো আউটকাম বা বৈঠক হয়নি, যেটা সব থেকে বড় বিষয়। যে দৌড়গোড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় গিয়ে তারা ফিরে এসেছেন, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারের, আগেও আমি বলেছি, এবার জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন। তবে এর আগের দিনগুলোতে তাদের যে শারীরিক ভাষা বা তাদের যে বক্তব্য তাতে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে তারা আলোচনা চান। তারা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে ফিরে এসেও তারা কিন্তু জানিয়েছিলেন যে আমরা এখনও আলোচনা চাইছি। গতকালও তারা জানিয়েছেন যে তারা আলোচনা চাইছেন এবং এই যে কর্মবিরতির জেরে যে অচল অবস্থা সেইটা কেটে গিয়ে তারা যাতে কাজে ফিরতে পারেন সেটিরও কথা তারা জানিয়েছেন। কত স্বাভাবিকভাবে তারা আলোচনা চাইছেন। তবে আজকে সবথেকে বড় প্রশ্ন, যে চিঠি দেওয়া হয়েছে সেখানে পঞ্চম এবং শেষবারের জন্য চেষ্টার কথা বলা হয়েছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। তুমি অবশ্যই মনে থাকবে তোমার যে মঙ্গলবার, গত মঙ্গলবার, আজ সোমবার 7 দিন অতিক্রান্ত, গত মঙ্গলবার পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছিল যে কাজে যদি যোগদান দেন জুনিয়র ডাক্তাররা, রাজ্য সরকার যদি কোনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে না, এটা তারা তাদের যে অবজারভেশন তাতে জানিয়েছিলেন। ফলে সেইখানে দাঁড়িয়ে সেই চাপটাও কিন্তু জুনিয়র ডাক্তারদের উপর কম বেশি আছে। তারা কথা বলবেন, তারা বৈঠক করবেন, তারপরে তাদের সিদ্ধান্ত জানাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে বৈঠকে ডাকও দেওয়া হয়েছে। পাশাপাশি যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আগামীকাল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।